শুভ মহাসপ্তমী সবাইকে। তো আজ তোমাদের সাথে আমি সপ্তমীর দিনের ভিডিওটা শেয়ার করব। প্রথমেই দেখাই তোমাদের ট্রেনের ভিড়টা। আমি যাচ্ছি বাড়িতে তাহেরপুরে। এতদিনে এই দুর্গাপুজোর টাইমে তাহেরপুরের নামটা কিন্তু অনেকেই শুনেছ। এখানেই আমার জন্ম, বড় হয়ে ওঠা। আর আমার বিয়ের পরেই 3 বছর হলো আমি তাহেরপুরের বাইরে কলকাতা বলো বা আশেপাশে জায়গায় ঠাকুর দেখতে যাই। নয়তো আমি সবসময় তাহেরপুরেই থাকতাম, মানে আমাদের বাড়ির সামনে পুজো হয় তো আমি সেখানেই থাকতাম, কখনো ওখান থেকে কোথাও ঠাকুর দেখতে যেতাম না, হয়তো আশেপাশে এক আধ দিন বেরোতাম। আর একদম ছোটবেলার থেকে দেখে আসছি আমাদের তাহেরপুরে দুর্গাপুজো বেশ ধুমধাম করে হয় সব সময়ের জন্যই, আর বেশ অনেক লোক দেখতেও আসে। কিন্তু এইবারে যে লোকটা দেখেছি আমি আমার লাইফে এত লোক তাহেরপুরে কোনো দিনও দেখিনি। রীতিমতো আমাদের বাড়ির থেকে বেরোনো যাচ্ছে না, কারণ আমাদের বাড়ির সামনেই একটা বড় পুজো হয় বিদ্যুৎ বাহিনী সংঘ। যাই হোক, ট্রেন থেকে তো একদম যুদ্ধ করে নেমেছি। রাস্তায় বেরিয়েও একটাও টোটো পাচ্ছিলাম না, অনেকটা হেঁটে কষ্ট করে একটা টোটো পেয়েছি, তাও বাড়ির অনেকটা আগে নামিয়ে দিয়েছে। বাড়িতে আসা মাত্রই আমার এক দিদিকে ফোন করলাম যে কোথায় বেরোবি। ও বললো তাহেরপুরে ঠাকুর দেখা যাবেই না, কারণ হেঁটেই ঘোরা যাচ্ছে না, আর গাড়ি নিয়ে তো বেরোনোই যাবে না। আর ওর রানাঘাটে একটা কাজ ছিল, তখন বললো তাহলে চল একটু রানাঘাট থেকে আমার কাজটাও মিটিয়ে আসি আর একটু ঘুরেও আসি। তাই আমরা দুজন মিলে রেডি হয়ে পড়েছি। কিন্তু বীরনগর গেটে আমরা প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। অবশেষে রানাঘাটে পৌঁছাতে পেরেছি, কিন্তু এতটাই মাথা ধরেছিল অনেকক্ষণ জ্যামের মধ্যে থেকে, তো আসা মাত্রই 1 কাপ চা আর একটা বিস্কিট খেয়ে চলে এসেছি দিদির যেখানে কাজটা ছিল। ও কাজটা মিটিয়ে নেওয়ার পরে আমরা আশেপাশে অনেকগুলো ঠাকুর দেখেছি। আর ও অনেকক্ষণ দিয়ে বলছিল যে একটু ফুচকা খাবো, তো আমরা দুজন মিলে আগে ফুচকা খেয়ে নিলাম। আর ও আসার থেকে বলছে এটা যে ঢোলাকপুর বলে একটা প্যান্ডেল হয়েছে রানাঘাটে, সেটা নাকি খুব ভালো হয়েছে। তো আমরা সবাইকে জিজ্ঞাসা করে টোরে অবশেষে পৌঁছেছি। আর সত্যি কথা বলতে ভীষণ সুন্দর করেছে। ছোটবেলায় তো আমি টিভি খুললেই সারাক্ষণ শুধু ছোটা ভীম চালিয়ে রাখতাম, তাই জন্য আমার দেখতে তো ভীষণ ভালো লেগেছে। ছোটবেলার যেন স্মৃতিচারণ হলো। আর বাচ্চাগুলোকে দেখে আরো বেশি মজা লাগছিল, কেননা ওরা এত উৎসাহ সহকারে সমস্ত কিছু দেখছিল, খুব ভালো লেগেছে। আমরা ওখান থেকে কিছু ফটো টটো তুলে তারপর চলে গেছি একটা রেস্টুরেন্টে, কারণ আমাদের খুব খিদেও পেয়ে গেছে, তার সাথে সাথে বাড়িও ফিরতে হবে। তাই আসা মাত্রই প্রথমে অর্ডার করেছিলাম 1 প্লেট ফিশ বাটার ফ্রাই, যার মধ্যে 2টো ছিল। মোটামুটি খেতে বেশ ভালোই ছিল, বলবো না খুব ভালো ছিল, আবার খুব খারাপও ছিল না। এত ভিড়ের মধ্যে মোটামুটি ঠিক ছিল। তারপর মেন কোর্সের জন্য অর্ডার করেছিলাম তান্দুরি বাটার রুটি, তার সাথে চিকেন কষা। খাওয়া দাওয়া সেরে তারপর তো বাড়ির পথে রওনা দিয়েছিলাম। রানাঘাটের দিকে তো রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, কিন্তু তাহেরপুরে যাওয়ার জন্য আবারও আমাদের বীরনগরে আধা ঘন্টা দাঁড়াতে হয়েছে। তারপর সম্মেলনীতে চলে এসেছি। এখানে দীঘার জগন্নাথ মন্দির করেছিল, এখনো রাত্রিবেলা কত ভিড়, ভীষণ সুন্দর করেছিল। এখনো 1-2 দিন সময় আছে, যারা এখনো তাহেরপুরের ঠাকুর দেখোনি অবশ্যই দেখে আসতে পারো। তারপর রাত্রিবেলা আইসক্রিম খেয়ে বাড়ির পথে রওনা দিলাম। চলো বাই।